वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवं च श्रीरूपं साग्रजातं सहगणो रघुनाथान् नितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवम् श्री राधा कृष्ण पादन सहगण ललिता श्री विशाखान्वितान् च ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमोऽयं विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिने इति नामिने। नमः आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगरग्रामतारिणे। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिने इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी प्रचण्डदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमः। पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तयवतारं भक्तकं नमामि भक्तशक्तिकम्। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिय। बिन्दाय तुलसीदेवाय प्रियाय केशवच्च च विष्णुभक्तिपति देवी सत्यवती नमो नमः। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। तो श्रीमद्भागवतम एकादश अध्याय प्रथम स्कंद एकादश अध्याय और হচ্ছে চতুর্দশ শ্লোক বোর্ডে লেখা আছে। তো আজ আগামীকাল রাধা অষ্টমী, আজকে হচ্ছে রাধা অষ্টমীর অধিবাস। তাই আমরা আজকে এখানে একটা শ্লোক তার অর্থ এবং তাৎপর্য পড়ব, তারপর শ্রীমতী রাধা রানীর সম্বন্ধে দুই চার কথা বলা হবে। হরে কৃষ্ণ। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃতং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া भगवती उत्तम श्लोके भक्ति भवति नष्टकिं। मुखं करोति वाचालं पंगुर्लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्।
সংমার্জিত মহামার্গ রথ আপনক চত্বরাম ক্ষিপ্তাম গন্ধ জলై উত্তম ফল পুষ্প অক্ষত অঙ্কুরৈ সংমার্জিত মহামার্গ গন্ধ আপনক চত্বরম তাম গন্ধ জলై উত্তম ফল পুষ্প অঙ্কুরৈ অক্ষত অঙ্কুরৈ সংমার্জিত মহামার্গ অতরাম তাং গন্ধ জলৈরুত্তম ফল পুষ্প অক্ষত অঙ্কুরৈ। আচ্ছা, সবাই বলবেন আমার সাথে, সংমার্জিত পূর্ণরূপে পরিষ্কৃত, মহামার্গ রাজপথ, রথ বিথি বা ক্ষুদ্র পথসমূহ, আপনক পণ্য বিপণী, চত্বরাম জনসম্মিলনের অঙ্গন, সিক্তাম পরিসিক্ত, গন্ধ জলৈ সুবাসিত বাড়ি, উত্তম ছড়ানো হয়েছিল ফল, ফল তারপরে পুষ্প ফুল, অক্ষত মানে যা অভগ্ন, আর অঙ্কুরৈ বীজসমূহ। তো রাজপথ, সংকীর্ণ পথ, পণ্য বিপণী এবং অঙ্গনসমূহ অত্যন্ত সুন্দরভাবে পরিষ্কার করা হয়েছিল এবং তারপর সুবাসিত বাড়িতে পরিসিক্ত হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণকে স্বাগত জানাবার জন্য ফল ফুল এবং অভগ্ন শস্যাদির অঙ্কুর সমূহ সর্বত্র ছড়ানো হয়েছিল। সবাই বলুন, রাজপথ, সংকীর্ণ পথ, পণ্য বিপণী এবং অঙ্গন সমূহ অত্যন্ত সুন্দরভাবে পরিষ্কার করা হয়েছিল এবং তারপর সুবাসিত বাড়িতে পরিসিক্ত হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণকে স্বাগত জানাবার জন্য ফল ফুল এবং অভগ্ন শস্যাদির অঙ্কুর সমূহ সর্বত্র ছড়ানো হয়েছিল। এই হচ্ছে শ্রীমদ্ ভাগবতমে প্রথম স্কন্ধে 11 অধ্যায়ে যে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় প্রবেশ করছেন, তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য দ্বারকাবাসীরা যে আয়োজন করেছিলেন তার বর্ণনা দেওয়া হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ দীর্ঘদিন দ্বারকার বাইরে হস্তিনাপুরে গিয়েছিলেন। যে হস্তিনাপুরে কুরু পাণ্ডবদের মধ্যে যে গোলমাল হয়েছিল তা মিটাবার জন্য এবং যুদ্ধ সমাপ্ত হওয়ার পরে মহারাজ যুধিষ্ঠিরকে হস্তিনাপুর সিংহাসনে অধিষ্ঠিত করিয়ে তার কিছুকাল পরে, দীর্ঘদিন পরে ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বারকায় প্রবেশ করছিলেন, তখন দ্বারকাবাসীরা দীর্ঘদিন শ্রীকৃষ্ণের বিরহে কাতর থেকে কৃষ্ণের আগমন বার্তা জানতে পেরে কৃষ্ণকে সম্বর্ধনা জানাবার জন্য যে আয়োজন করেছিলেন তা এখানে বর্ণনা করা আছে এই শ্লোকে। যে তারা কি করেছিলেন, যে দ্বারকায় যত রাজপথ আছে, সরু পথ আছে এবং প্রশস্ত পথ আছে, পণ্য বিপণী মানে হাট বাজার, যেখানে বহু লোক একত্রে মিলিত হয়, সেই স্থানসমূহকে সুন্দরভাবে পরিষ্কার করা হয়েছিল। এবার মহাক্লিনিং যাকে বলে। তারপর গেল সুবাসিত বাড়িতে, বাড়ি মানে জল, জলেতে অত্যন্ত সুগন্ধি দিয়ে সেই জল সেই পথে সমস্ত জায়গায় ছিটানো হয়েছিল। তারপর কি, তো
তো ভগবান শ্রীকৃষ্ণকে স্বাগত জানাবার জন্য তারা ফল ফুল এবং অভগ্ন, ফল ফুল সবাই বোঝে, অভগ্ন শস্যাদির অঙ্কুর সমূহ সর্বত্র ছিটানো হয়েছিল। অভগ্ন শস্যাদির অঙ্কুর মানে যেমন ছোলা, তারপর মুগ ডাল, তারপর আরও কি আছে না, তা জলে ভিজিয়ে রাখছে 2-1 দিন আগে, তখন অঙ্কুর হয়েছে, সেই অঙ্কুর ভাঙবে না, এরকমভাবে সেই সমস্ত শস্য হচ্ছে মঙ্গলজনক, মঙ্গল স্থানে সেগুলো ছিটানো হয়। তারপর আরও অন্য শ্লোকে বর্ণনা করা আছে, কদলী বৃক্ষরোপণ করা হয়েছে, অম্রপাত্র সাজানো হয়েছে, পূর্ণ ঘট জল দিয়েছে, তার উপর আমসরা এবং নারিকেল স্থাপন করা হয়েছে। এইরকমভাবে তারা দ্বারকা নগরী সর্বত্র সাজিয়েছিলেন কৃষ্ণকে অভ্যর্থনা করবার জন্য। এখানে তাৎপর্যে প্রভুপাদ বলেছেন যে দ্বারকা ধামে রাজপথ এবং রাস্তাঘাট গোলাপ, কেওড়া আদি ফুলের নির্যাস থেকে তৈরি সুগন্ধিত জলের দ্বারা সিক্ত করা হয়েছিল। যে সমস্ত ফুল থেকে সুগন্ধ বেরোয়, এটা বলছে কেওড়া ফুল, গোলাপ ফুল, আর হইল অন্যান্য সুগন্ধি থেকে ফুল থেকে তৈরি সুগন্ধি জল দ্বারা ভেজানো হয়েছিল। বাজার এবং জনসাধারণের মিলনস্থলগুলি খুব ভালোভাবে পরিষ্কার করা হয়েছিল। যে সমস্ত স্থানে বহু লোক সমাগম হয় বিভিন্ন কাজ উপলক্ষে, তা সুন্দরভাবে পরিষ্কার করে সেখানে এই সুবাসিত জল ছিটানো হয়েছিল। তো এই সমস্ত বর্ণনা থেকে বোঝা যায় যে দ্বারকা ধাম ছিল বহু রাজপথ, দ্বারকা ধামে বহু রাজপথ ছিল, বড় বড় রাস্তা, জনসাধারণের মিলনস্থল, উদ্যান মানে পার্ক, বাগান, বাগিচা, সরোবর সমন্বিত এক বিশাল নগরী ছিল, বোঝা গেল। এবং সেখানকার সমস্ত স্থানগুলি ফুল ও ফলে সুসজ্জিত করা হইয়াছিল। তো ভগবানকে স্বাগত জানবার জন্য সার্বজনীন স্থানগুলি ফল ফুল এবং শস্যের অঙ্কুর সরানো হয়েছিল। শস্য এবং ফলের অক্ষত অঙ্কুর মঙ্গলজনক বলে বিবেচনা করা হয় এবং বর্তমানেও ভারতবর্ষের হিন্দুরা উৎসবের দিন আজও তা ব্যবহার করে থাকে। হরে কৃষ্ণ। এখানে হলো তাৎপর্য সমাপ্ত হলো। এখান থেকে বোঝা যায় যখন কোনো বৈষ্ণব আচার্য মহাজন বা কোনো সম্মানিত ব্যক্তি যখন কোথায় আসে, সেই স্থানে তাকে সম্বর্ধনা অভ্যর্থনা করবার জন্য যে কীভাবে আয়োজন করতে হয় তার বর্ণনা এখানে দেওয়া আছে শ্রীমদ্ ভাগবতমে। বোঝা গেল। একবার আমাদের এখানে যখন আমাদের গুরু মহারাজ স্বামী মহারাজের ব্যাস পূজা হবে যেই দিন, সেই দিন উনি বাইরে থেকে আসছিলেন। তখন আমাদের ভক্তরা তারা সুন্দরভাবে একেবারে এই মন্দির থেকে গেট অবধি, যাকে বলে কার্পেট বিছানো হয়েছিল, ফুল সাজানো হয়েছিল, কীর্তন করা হয়েছিল। তখন তমাল কৃষ্ণ মহারাজ এই লোটাস বিল্ডিং এর উপরে দাঁড়িয়ে তা দেখছিলেন। তারপরে সব ভক্তরা অভ্যর্থনা করে যখন নিয়ে এলেন, তারপরে এক সময় তমাল কৃষ্ণ মহারাজ বলছিলেন, দেখো তোমরা খুব সুন্দরভাবে তোমাদের গুরু মহারাজকে অভ্যর্থনা করে ব্যাস পূজা করলে, আমরা নতুন ছিলাম, কেউ আমাদের শিখায় নাই যে প্রভুপাদের ব্যাস পূজা যে কীভাবে করতে হয়, আমরা তা জানতামই না। তোমরা এখন জানতে পেরেছো, তাই সুন্দরভাবে তোমরা করছো। তিনি বলছিলেন একবার প্রভুপাদের ব্যাস পূজা হবে, প্রভুপাদ উপরে থেকে এখানে নিচে নেমে এসেছে, আইসা প্রভুপাদ বলছে হোয়ার ইজ পুষ্প, পুষ্প কোথায়? তখন পুষ্প মানে যে ফুল, এটা আমি জানতাম না। আমি মনে করছি প্রভুপাদ পুষ্পান্ন খেতে চাইছে। আমি কিসেনে খবর পাঠাইছি যে পুষ্পান্ন তৈরি করো আজকে, প্রভুপাদ পুষ্পান্ন খেতে চাইছে। পরে আমি জানতে পারলাম হায় হায় পুষ্প মানে ফুল। বলে এইরকম আমাদের অবস্থা ছিল। তো যাই হোক, এখানে দ্বারকা ধামে দ্বারকাবাসীরা, হ্যাঁ যাই হোক হয়েছিল এরকম অবস্থা। আমাদের প্রথম দিকে ইসকন শুরু হয়েছিল পাশ্চাত্য দেশ থেকে। তো বিদেশি ভক্তদের তারা বিশেষ কিছু জানতো না, তাদেরকে সমস্ত কিছু প্রভুপাদকে শিখাইতে হয়েছিল, বুঝতে পারছ। তো যাই হোক, এখন আজকে হচ্ছে রাধা অষ্টমীর অধিবাস, কালকে রাধা অষ্টমী হবে, আজকে তার পূর্বদিন। এই দিন হচ্ছে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের অধিবাস অনুষ্ঠান করতে হয়, তার কথা চিন্তা করতে হয়, আলোচনা করতে হয়।
তো এই যে রাধা এবং কৃষ্ণ তারা মূলত একই জন, একই তত্ত্ব, কিন্তু লীলা বিলাস করবার জন্য তারা দুই দেহ ধারণ করেছেন। তবে এই যে রাধা এবং কৃষ্ণের এই যে আবির্ভাব, এটা গোলক বৃন্দাবনে আছে, আবার এই ভৌম জগতে যখন তারা লীলা বিলাস করবার জন্য আসেন তো এই জগতেও আছে। কিন্তু গোলক বৃন্দাবনে এই রাধা এবং কৃষ্ণ তারা নিত্য কিশোর, কিশোর কিশোরী, শ্যামগৌরী নিত্য কিশোরী, নিত্যকাল তাদের কিশোর বয়স। সেখানে জন্মলীলা বা বাল্য বা পৌগণ্ড লীলা নাই। 11 থেকে যে 15 বছর অবধি যে বয়সটা, এটাকে বলা হয় কৌশর বয়স, এখানে নিত্য কৌশর। আর এই প্রপঞ্চ জগতে, ভৌম জগতে যখন ভগবান শ্রীকৃষ্ণ বা রাধারানী আসেন তখন এখানে তাদের জন্মলীলা হয়, বাল্যলীলা, পৌগণ্ড লীলা ইত্যাদি হয়। এই জন্য এই ভৌম লীলাটা অত্যন্ত মহত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ, এবং গোলক বৃন্দাবনের সমস্ত পারিষদ ভক্তরা তারা আশা করেন ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রীমতী রাধারানী যখন এই জগতে অবতীর্ণ হবেন, তারাও তখন কি করবেন, এই জগতে অবতীর্ণ হয়ে তার এই জন্মলীলা, পৌগণ্ড বাল্যলীলা ইত্যাদি তারা দর্শন করবেন। তাহলে গোলক বৃন্দাবনে তারা তখন সেই লীলা তারা দেখতে পান না। এই জন্য এই ভৌম জগতে ভগবানের এই লীলা এটা অত্যন্ত মহত্বপূর্ণ আছে। তো ভগবান শ্রীমতী রাধারানীর এই যে গোলক বৃন্দাবনে তার যে আবির্ভাবের লীলা, এটা শাস্ত্রে এমন বর্ণনা করা আছে যে এক সময়ে একটা সুন্দর গোলক বৃন্দাবনে মঞ্চ রচনা করা হয়েছিল। সেই মঞ্চের চতুর্পাশে নানা রকম এই ফল ফুলের গাছ বিরাজমান ছিল, নানা রকম পাখিরা তারা পূজন করছিল, এবং সমস্ত ব্রহ্মা, বিষ্ণু, শিব, সমস্ত দেবগণ, লোকপালগণ তারা সেখানে উপস্থিত ছিলেন। তো কৃষ্ণ সুন্দর উত্তম আসনে বসেছিলেন এবং সকলেই যেন কার যেন একটা প্রতীক্ষা করছিলেন, কারও প্রতীক্ষা। তখন দেখা গেল কি যে কৃষ্ণের বাম অঙ্গ কম্পন হচ্ছে। তো কম্পন হতে হতে একসময় সেখানে 14 বৎসরের কিঞ্চিত অধিক বয়স্ক এক কিশোরী সেখান থেকে বেরিয়ে এলো। সেই নিকটস্থ যে বাগান আছে, উদ্যান আছে, সেখান থেকে পুষ্প চয়ন করে কৃষ্ণ আরাধনা করলেন। তো কৃষ্ণকে আরাধনা শ্রেষ্ঠ বলে তার নাম হলো রাধা। তখন সেখানে এই রাধা কৃষ্ণের এই যে লীলা গোলক বৃন্দাবনের নিত্যধামে তা শুরু হইল ক্রমে ক্রমে। শ্রীমতী রাধারানী থেকে তার যত সখী মঞ্জরী দাসী তারা প্রকট হইলেন, এবং কৃষ্ণের থেকে সমস্ত সখা এবং অন্যান্য পরিকরগণ তারা প্রকটিত হইলেন। এইরকমভাবে গোলক বৃন্দাবনে কৃষ্ণের আবির্ভাবের কথা বর্ণনা করা আছে। মূলত আমাদের জানতে হবে রাধা এবং কৃষ্ণ একাত্মা, একই তত্ত্ব। তারা লীলা বিলাস করবার জন্য ভিন্ন দেহ ধারণ করেছেন, বোঝা গেল। আর এই ভৌম জগতে ভগবান শ্রীকৃষ্ণের এবং শ্রীমতী রাধারানীর, বিশেষ করে রাধারানীর বিভিন্ন কল্পে, বিভিন্ন সময়ে, বিভিন্নভাবে তারা আবির্ভূত হয়েছেন এই রাধারানী। কিন্তু সর্বসময়ে তারা এই ভাদ্র মাসের এই শুক্লপক্ষের এই অষ্টমী তিথিতে তিনি আবির্ভূত হয়েছেন। তো কোনো কল্পে কোনো মুনি বিষবাহানু রাজাকে একটা ডিম্ব দিয়েছে, ডিম্ব এনে তার পত্নীকে দিয়েছেন। তো সেই পত্নীর থেকে রাধারানী, সেই ডিম্ব থেকে রাধারানী প্রকট হয়েছেন। আবার কোনো কল্পে অন্যভাবে হয়েছেন। তো এইখানে রাধারানীর এই জগতে অবতীর্ণ হওয়ার কিছু মুখ্য কারণ আছে, আবার কিছু গৌণ কারণও আছে। মুখ্য কারণ হচ্ছে এই জগতে বাসী যত জীব আছে তাদেরকে এই ব্রজপ্রেম, এই মাধুর্য রসের ভক্তি প্রদান করবেন লীলা বিলাস করে, সেটা হচ্ছে মুখ্য কারণ। আবার অন্যান্য কারণের ভিতরে শ্রীরামের অভিশাপ বা অন্যান্য যে কারণ সেগুলাকে বলা হয়েছে গৌণ কারণ। তো এই ভৌম জগৎ, এই ভগবান শ্রীকৃষ্ণ যখন সে গোলক বৃন্দাবনে লীলা বিলাস করছিলেন, তখন এক সময়
আরেকটা গোপী মানে সখী বিরজাতা যার নাম, তার একবার তীব্র ইচ্ছা হয়েছিল মনে যে তার কুঞ্জে তিনি রাধা কৃষ্ণকে নিয়ে একান্তে কি করবেন, আরাধনা করবেন, পূজা করবেন। তো কৃষ্ণ শ্রীমতী এই বিরজা দেবীর মনের ভাব বুঝতে পেরে একদিন তিনি একাকী কি করলেন, একাকী নয় সঙ্গে তিনি শ্রীরামকে নিয়ে বিরজার কুঞ্জের দিকে গেলেন, কিন্তু তিনি রাধাকে কিন্তু সঙ্গে নিলেন না। তো বিরজার কুঞ্জে দ্বারে গিয়ে তিনি শ্রীরামকে বললেন, তুমি দ্বার রক্ষা করো, আমি যতক্ষণ পর্যন্ত এই কুঞ্জের ভিতরে থাকব, অন্য কেউ যদি আসে প্রবেশ করতে চায় তাকে তুমি প্রবেশ করতে দেবে না। তখন শ্রীরাম বলল, এই কি প্রভু, আপনার এই কি লীলা, যদি শ্রীমতী রাধারানী এসে ভিতরে প্রবেশ করতে চায় তাহলে আমি কি করব? তখন কৃষ্ণ হেসে বললেন, তুমি আমার আজ্ঞা শুধু পালন করবে। তখন কৃষ্ণ কি করলেন, একাকী বিরজার কুঞ্জে প্রবেশ করলেন, বিরজা তার সেবা পূজা করতে লাগলেন। আর এইদিকে শ্রীমতী রাধারানী বিশ্রাম করছিলেন। তিনি উঠে দেখলেন যে তার পাশে কৃষ্ণ নাই। তখন সখীদের কাছে জিজ্ঞাসা করে জানতে পারলেন যে কৃষ্ণ বিরজার কুঞ্জে গিয়েছেন। তা শুনে রাধারানী সন্তুষ্ট হইলেন, তিনিও তখন বিরজার কুঞ্জের দিকে যেতে লাগলেন। আর কুঞ্জ দ্বারে গিয়ে দেখলেন শ্রীরাম দ্বার রক্ষা করে দাঁড়িয়ে আছে। তখন রাধারানী বললেন, তুমি দ্বার ছাড়ো, আমি ভেতরে প্রবেশ করব। তখন শ্রীরাম বলেন, প্রভুর হাত জোর করে বলেন, প্রভুর আদেশ এরকম নাই, তিনি আমাকে আদেশ করেছেন আমি যতক্ষণ পর্যন্ত এই কুঞ্জের ভিতরে থাকব অন্য কেউ যেন না আসে ভিতরে। তখন রাধারানী একটুখানি ক্রোধান্বিত হয়ে বললেন, দেখো আমি কৃষ্ণ প্রেয়সী রাধা, আমি কুঞ্জে প্রবেশ করবো, তুমি দ্বার ছেড়ে দাও। বলছে, না, প্রভুর আজ্ঞা বিনা তো আমি দ্বার ছাড়তে পারি না। তখন রাধারানী শ্রীরামের উপরে অভিশাপ দিলেন যে তোমার এত অহংকার যে প্রভুর অভিশাপ ছাড়া, প্রভুর আজ্ঞা ছাড়া তুমি দ্বার ছাড়বে না, তো আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি মত্ত লোকে গিয়ে অসুর জনিতে জন্মগ্রহণ করো। এই অভিশাপ প্রাপ্ত হয়ে শ্রীরামের মনে দুঃখ এবং রাগ হলো। তখন তিনি আবার শ্রীমতী রাধারানীকে অভিশাপ প্রদান করলেন যে তুমি এই ক্ষণকাল কৃষ্ণ বিরহ সহ্য করতে পারছো না, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি মানবী হয়ে এই মত্ত লোকে অবস্থান করবে, 100 বছর শ্রীকৃষ্ণের বিরহে তোমাকে অশ্রুপাত করতে হবে। বোঝা গেল? এইরকম দুজনকে অভিশাপ দিয়ে দিলেন। তখন কি হলো, বিরজার কুঞ্জে হঠাৎ করে অগ্নি জ্বলে উঠল, ফুলদোল সব ভস্মীভূত হয়ে গেল। তো বিরজা তখন শ্রীকৃষ্ণের চরণে পতিত হয়ে কাঁদতে কাঁদতে বললেন, হে প্রভু, কেন এমন হলো? তখন শ্রীকৃষ্ণ বললেন যে শ্রীরাম রাধারানীকে রোধ করেছে, কিন্তু তার ক্রোধকে রোধ করতে পারেনি, তার এই ক্রোধানলে এই অবস্থা সৃষ্টি হয়েছে। তখন এই শ্রীরাম আর রাধারানী যখন একত্রে ভিতরে প্রবেশ করেছে, তখন বিরজা সখী তিনি শ্রীমতী রাধারানীকে আসতে দেখে তাড়াতাড়ি জলের ভিতরে প্রবেশ করেছিল। তখন রাধারানী তাকে উদ্দেশ্য করে বলল, হে বিরজা, তুমি একাকী কৃষ্ণ সঙ্গ সুখ উপভোগ করছো আর আমাকে দেখে জলের ভিতরে তুমি লুকাচ্ছ, তা আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি মত্ত লোকে গিয়ে জল হয়ে থাকবে। হ্যাঁ, বোঝা গেল? তখন বিরজা উঠে আসলেন, কৃষ্ণের চরণে পতিত হয়ে বললেন, হে প্রভু, এখন আমার কি গতি হবে? বলছে, ঠিক আছে, কোনো দুঃখ করো না, তুমি মত্ত লোকে কি করবে, যমুনা নদী হয়ে প্রকাশিত হবে, এবং আমি যখন মত্ত লোকে যাব তোমার জলে এবং তোমার তীরে আমি বহুবিধ ক্রিয়া লীলাবিলাস করব। আরেকটা স্বরূপে তুমি কলিন্দ পর্বতের কন্যা রূপে, কালিন্দী রূপে জন্মগ্রহণ করবে, এবং আমি যখন দ্বারকায় লীলা করব তখন 8 পাটরানীর মধ্যে তুমি এক পাটরানী হবে। বোঝা গেল? ভগবান শ্রীকৃষ্ণ যখন এই দ্বারকা লীলা করছিলেন তখন এক সময় ওই যে সেই বিরজা তিনি কলিন্দ পর্বতের কন্যা রূপে কালিন্দী নামে তিনি আবির্ভূত হলেন, এবং এক পর্বতের পাদদেশে বসে ভগবান শ্রীকৃষ্ণকে স্বামী রূপে পাবার জন্য কঠোর তপস্যা করে চলছিলেন। তো কৃষ্ণ অন্তর্যামী ভগবান সবই জানেন, একবার কৃষ্ণ কি করেছিলেন, অর্জুনকে নিয়ে সেই পথ দিয়ে উনি যাচ্ছিলেন।
তখন কৃষ্ণ অর্জুনকে বলে, দেখো তো কৃষ্ণ অর্জুন, যেই যে এখানে দেখা যাচ্ছে একটা কন্যা তপস্যা করছে, ধ্যান করছে, কি জন্য, কি পাওয়ার জন্য ধ্যান করছে, তুমি একটু জিজ্ঞাসা করে জেনে এসো। তখন অর্জুন একাকী গেলেন, গিয়ে জিজ্ঞাসা করলেন, হে কন্যা, তুমি কি পাওয়ার জন্য এই নির্জন স্থানে একাকী এরকম কঠোর তপস্যা করে চলেছ? তখন সেই কালিন্দী বলল, আমি দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণকে প্রতিরূপে পেতে চাই, তার জন্য আমি এই তপস্যা করছি। তখন কৃষ্ণ ফিরে এসে, অর্জুন ফিরে এসে কৃষ্ণকে যখন এই কথা জানালেন, তখন কৃষ্ণ অর্জুন বলল, ঠিক আছে অর্জুন, তুমি যাও, ওকে নিয়ে আসো। তখন তাকে নিয়ে এলো, রথে তুলে দ্বারকায় চলে গেলেন। দ্বারকায় গিয়ে ধুমধাম করে কালিন্দীরকে বিবাহ করলেন। বোঝা গেল? এই লোক এক স্বরূপে উনি যমুনা নদী হলেন, আর এক স্বরূপে কালিন্দী হয়ে কৃষ্ণের প্রধান ৮ রানীর এক রানী হলেন। তারপরে কি হলো, এইদিকে রাধারানী শ্রীকৃষ্ণকে চরণে পরে কান্না করতে লাগলেন, শ্রীদাম আমাকে এরকম অভিশাপ দিয়েছে, আমাকে মর্ত্যলোকে গিয়ে 100 বছর তোমার বিরহে থাকতে হবে। তখন কৃষ্ণ বললেন যে, দেখো রাধারানী, তুমি এতটা কান্না করো না, আমার মর্ত্যলোকে যাওয়ার সময় হয়েছে, মর্ত্যলোকবাসী আমাকে ডাকছে, আমাকে মর্ত্যধামে যেতে হবে, তো আমার লীলা সহায়তা করবার জন্য তুমিও যাবে। তখন শ্রীমতী রাধারানী বললেন, যেখানে বৃন্দাবন ধাম নাই, যেখানে গোবর্ধন পর্বত নাই, যমুনা নদী নাই, সেখানে আমি থাকবো কেমন করে? থাকতে পারবো না। তখন কৃষ্ণ বললেন, তোমার কোনো ভয় নেই, এই গোলক বৃন্দাবন থেকে 84 ক্রোশযুক্ত ভূমি এই ভৌম জগতে প্রকাশিত হবে। তারপরে ক্রমে সেখানে গোবর্ধন পর্বত, বৃন্দাবন ধাম, সমস্ত বন উপবন সেখানে সৃষ্টি হবে, যমুনা নদী প্রবাহিত হবে। তা কৃষ্ণের ইচ্ছায় সেই 84 ক্রোশ গোলক বৃন্দাবনের ভূমি এই ভৌম জগতে এসে বৃন্দাবন দান সৃষ্টি করলো। তারপরে ক্রমে ক্রমে সেখানে এই 12 প্রধান বন, 12 উপবন, 24টা বন তৈরি হলো। এবং এই ভারতবর্ষের পশ্চিম দিকে শালমলি নামক একটা দ্বীপ আছে, সেই দ্বীপেতে দোনাচল পর্বতের পুত্ররূপে গোবর্ধন পর্বত সেখানে প্রকাশিত হইলেন। তারপরে একটা মুনি, পুলস্ত্য মুনি, এক সময় সেই গোবর্ধন পর্বতকে নিয়ে আসছিলেন যেন এই ভারতবর্ষের কাশীধামে তাকে স্থাপনা করবেন। যখন এই বৃন্দাবন ধামের উপর দিয়ে আসছিলেন, তখন তার একটু প্রয়োজন ছিল একটু বিশ্রাম করা। তখন ওখানে পর্বতকে রেখে একটু বিশ্রাম করছেন। তারপরে যখন তিনি নিয়ে যাবেন গোবর্ধন পর্বতকে, গোবর্ধন পর্বত আর উঠছে না, সেখানে বসে গেছে। তখন সেই যে পুলস্ত্য মুনি একটু রেগে গেল, তিনি তাকে অভিশাপ দিলেন যে, তুমি এখান থেকে আর যাবে না, তো আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, আজ থেকে তুমি প্রতিদিন 1 তিল পরিমাণ করে মাটির নিচে দাবতে থাকবে। একটা তিল কতটুকু? এতটুকু। তো 30 দিনে, 1 মাস 30 দিনে 30টা তিল যদি পরপর তোলা হয় এতটা হবে, আর 365 দিনে একবার আধাত হয়ে যাবে। তো প্রতি বৎসরে আধাত করে গোবর্ধন পর্বত কি করছে? মাটির নিচে ঢুকে যাচ্ছে। বোঝা গেল? হাজার হাজার বৎসরে কতটা নেমে গেছে। মাধবেন্দ্র পরিবার যখন গোপাল উত্তোলন করছিলেন, তখন গোবর্ধন পর্বত 600 বছর আগের কথা, এত উঁচু ছিল, সূর্য যখন পশ্চিম দিকে হেলে যেত বিকালবেলা 3টা-4টার দিকে, গোবর্ধন পর্বতের ছায়াটা একবার মথুরা নগরী অব্দি চলে যেত। কিন্তু এখন আর দেখাই যায় না। হ্যাঁ, একবার আমাদের মহারাজ বলেছিলেন যে এখন তো আমরা গোবর্ধন পর্বত একটুখানি দেখতে পাচ্ছি। আমি যখন 40 বছর আগে এই বৃন্দাবনে গিয়েছিলাম, তখন দেখছিলাম গোবর্ধন পর্বত কত উঁচু, তার থেকে এখন মনে হয় 5-6 হাত নিচে নেমে গেছে এই 40 বছরে। তো আমাদের মহারাজ বলছিলেন আজ থেকে 150-200 বছর পরে যারা আসবে গোবর্ধন পরিক্রমা করতে, তখন তারা গোবর্ধন পর্বতকে আর দেখতে পাবে না। পরিক্রমা মার্গটা আছে, পরিক্রমা করবে, তখন তারা লোকেরা বলবে এইখানে গোবর্ধন পর্বত ছিল, চোখে আর দেখতে পাবে না। বুঝা গেল? প্রতিদিন 1 তিল পরিমাণে সেই মুনির অভিশাপে দেবে যাচ্ছে। যাই হোক, এইভাবে গোবর্ধন পর্বত, তারপরে 24টা বন, যমুনা নদী প্রকাশিত হলো। তারপরে কৃষ্ণ আবির্ভূত হলেন। তারপরে এই শ্রীমতী রাধারানী আবির্ভূত হলেন। যে কীরকমভাবে, যে রাধারানীর আবির্ভাব
বিভিন্ন কল্পে বিভিন্নভাবে তিনি এসেছেন। কোনো কল্পে বর্ণনা করা আছে ডিম্ব থেকে হয়েছেন। তো এই যে দাপর যুগের শেষে তিনি আবির্ভূত হইলেন সেটা বলা হয়েছে যে এক সময় এই ভাদ্র মাসের অষ্টমী তিথিতে শুক্লাপক্ষে বিষভানু রাজা, মানে ওই গোকুলে যেখানে রাবলাক্ষ নামক গ্রাম আছে, সেখানে মহাভানু নামে একজন রাজা ছিলেন। তার 5 পুত্র ছিল। চন্দ্রভানু, রত্নভানু, বিষভানু, সুভানু এবং প্রভানু। তার মধ্যে বিষভানু তিনি রাজ্যপদ গ্রহণ করলেন। তিনি প্রতিদিন বিল থেকে কি করতেন, পদ্মফুল তুলে, এই সময় পদ্মফুল ফুটে শরৎকালে, তুলে ভগবানের পূজা অর্চনা করতেন। একদিন যখন পুষ্প চয়ন করতে গেছেন, দেখেন 2টা শতদল, 78 শতদল পদ্মের উপরে অঙ্গুষ্ঠ পরিমাণ 2টা কন্যা। তো তিনি যখন নিয়ে এলেন বাড়িতে, সদ্যজাত কন্যার মতন হয়ে গেল। তার একটা কন্যাকে তার জ্যেষ্ঠ ভ্রাতা বিষভানু রাজাকে দিলেন, যার নাম হলো চন্দ্রাবলী। আরেক কন্যাকে তার পত্নীকে দিলেন কীর্তিদাকে, সেই কন্যার নাম হইল রাধা। এইভাবে তারা প্রকট হইলেন। তারপরে কি হয়েছে, জীব গোস্বামী পাদ তার এক গ্রন্থে তিনি বর্ণনা করেছেন, এক সময় যখন পর্বতরাজ হিমালয়ের কন্যা উমা দেবী দীর্ঘদিন তপস্যা করে ভগবান যে শিবকে যখন প্রতিরূপে পেয়েছিলেন, শিব যখন বর সেজে সেখানে বিবাহ করতে এসেছিলেন, তখন সমস্ত দেবতাগণ, লোকপালগণ বহু সমারোহে সেই বিবাহে উপস্থিত ছিলেন। এইভাবে সেই পর্বতরাজ হিমালয়ের কন্যা উমা বা পার্বতী দেবীর সাথে শিবের বিবাহ দেখে তখন সেখানে উপস্থিত বিন্ধ্যাচল পর্বত, তারা স্বজাতীয়, তো তার মনে একটুখানি দুঃখ হয়েছিল যে আমার স্বজাতীয় হিমালয়, তিনি এরকমভাবে কন্যার বিবাহ হলো আর তার জামাতা এরকম হলো, তো আমার এমন একটা কন্যা হবে যেই কন্যার বিবাহে এমন একটা জামাতা আমি প্রাপ্ত হব যে ব্রহ্মা শিব এসে তার দ্বারস্থ হয়। এইরকম চিন্তা করে তিনি ভগবান নারায়ণের উদ্দেশ্যে কঠোর তপস্যা করতে লাগলেন দীর্ঘকাল। এক সময় ভগবান নারায়ণ তার সম্মুখে দেখা দিলেন এবং তিনি বললেন, কেন তুমি এরকমভাবে কঠোর তপস্যা করে চলেছ? বলছে, আমি চাই আমার এমন একটা কন্যার জন্ম হবে যেই কন্যার বিবাহের দ্বারা আমি এমন একজন জামাতা প্রাপ্ত হব যে ব্রহ্মা শিব সমস্ত লোকপাল দেবতাগণ তার দ্বারস্থ হবে। তখন ভগবান নারায়ণ বলে, তথাস্তু তাই হবে। তখন ভগবান নারায়ণ চিন্তা করলেন যে তার এরকম একটা কন্যা হবে আর জামাতাকে সমস্ত ব্রহ্মা শিব লোকপালগণ দ্বারস্থ হবে, তাহলে তো আমাকেই যেতে হবে। তখন এক সময়ে সে বিন্ধ্যাচল পর্বতের 2টা কন্যা সন্তানের জন্ম হলো, যমজ 2টা কন্যা। তখন সেই কন্যার জন্মজাত কার্য করবার জন্য বিভিন্ন ব্রাহ্মণ মুনি ঋষিদেরকে ডাকা হলো। তারা তখন একটা যজ্ঞ অনুষ্ঠান করে সেই জাতকর্ম করছিলেন। তখন সেই কন্যা 2টাকে সেই যেখানে যজ্ঞস্থলী তার পাশেই 2টা দোলনাতে শোয়ায় রাখা হয়েছিল। ছোট ছোট শিশু ছেলেমেয়েরা, দাসীরা তার নিকটে তাকে পর্যালোচনা করছিলেন। আর সেই বিন্ধ্যাচল পর্বত সেই যজ্ঞ কার্যে বসেছিলেন, আহুতি দিচ্ছিলেন। আর এই দিকে কি হয়েছিল, নারদ মুনি তিনিই তখন মথুরার রাজা কংসকে গিয়া বলল যে দেখো সুন্দর একটা সংবাদ, যে দক্ষিণ ভারতে যে বিন্ধ্যাচল পর্বত আছে, সেই সম্প্রতি সেই বিন্ধ্যাচল পর্বতের পত্নী 2টা কন্যা সন্তান প্রসব করেছে। তো এই কন্যা সাথে যার বিবাহ হবে সে হবে মহাবলশালী, ঐশ্বর্যশালী, বিলশালী, সমস্ত গুণের আধার সে হবে। সে জীবনে কেউ কাকে যুদ্ধে পরাস্ত করতে পারবে না। এত গুণ সম্পন্ন কথা শুনে তখন কংস চিন্তা করলো, ঠিক আছে, খুব ভালো কথা, তাহলে আমি এই 2টা কন্যাকে হরণ করে নিয়ে আসবো, মথুরায় আনবো, এনে তাদের লালন পালন করে তারা যখন বড় হবে তখন আমি তাদেরকে বিয়ে করব। এইরকম চিন্তা করে একটা খেচুরি তার আকাশে উড়ে যেতে পারে, ওর অনেক রাক্ষস ছিল কার কাছে, কংসের কাছে। বলো তুমি এখানে যাও বিন্ধ্যাচল পর্বতে, বিন্ধ্যাচল পর্বতের 2টা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, তাদেরকে 2জনকে হরণ করে তুমি মথুরাতে নিয়ে আসো। এই কন্যা সন্তান 2টা আমি লোকের দ্বারা লালন পালন করিয়ে বড় হলে আমি বিবাহ করব। তখন সেই খেচুরি সেখানে গেছে উড়ে আকাশ মার্গে, গিয়ে দেখছে সুন্দর সেখানে যজ্ঞ হচ্ছে, ব্রাহ্মণেরা বৈদিক মন্ত্র উচ্চারণ করছে, আর এইদিক ওইদিকে অনেক লোকজন আসে।
আর সে কন্যা দুইটাকে দুইটা দোলনার উপরে শয়ন করে রেখেছে সমস্ত দাস দাসী এবং শিশুরা সেখানে আছে। তখন সেই যে খেচড়ি উড়ে গিয়ে লম্বা হাত বাড়িয়ে দুই কন্যাকে দুই হাতে ধরে একেবারে আকাশ মার্গে উড়ে গেছে। আর তখন সেই সমস্ত স্ত্রী লোক বা ছেলেমেয়েরা তখন চিৎকার করে হচ্ছে নিয়ে গেল, মানে একটা রাক্ষসী এসে কন্যা দুটাকে নিয়ে গেল। তখন সকলে হাই হাই করতে লাগলো। তখন ব্রাহ্মণেরা দেখলো সর্বনাশ, যে তাকে কন্যা দুইটা বিন্ধ্যাচল পর্বতের এক খিচুড়ি নিয়ে যাচ্ছে। কিন্তু তারা যজ্ঞেই বসেছিল। যজ্ঞে তখন তারা কি করলো, তাড়াতাড়ি রেগে অসুর মারণ যজ্ঞ আহুতি প্রদান করলো। যেই যজ্ঞে অসুর মারণ আহুতি প্রদান করলো, তখন ওই যে খেচুড়িটা যে ওদের নিয়ে যাচ্ছিল তার মাথা একেবারে ঘুরে গেল, চক্ষু একেবারে লাল হয়ে গেল, কিছুই আর দেখতে পায় না। তখন তার হাত পা শিথিল হয়ে গেল, তার হাত থেকে কন্যা দুইটা পড়ে গেল নিচে। তো তারা উড়ে চলে এসেছিল সে গোকুলের নিকটে যে যমুনা নদী আছে, যমুনার হ্রদ, সেখানে যেখানে বিশ্ববানু রাজা প্রতিদিন পদ্ম ফুল তুলতে যায়। তো সেই দিন যখন গেছে তখন দেখছে দুইটা বড় বড় পদ্ম ফুলের উপর দুইটা কন্যা একবার স্বর্ণ পুতলিকার ন্যায় পড়ে আছে। তো তিনি তখন সেই দুইটা কন্যাকে নিয়ে এলেন। একটা কন্যাকে তার জ্যেষ্ঠ ভ্রাতা সেই চন্দ্রভানু রাজাকে দিলেন, তার নামই হলো চন্দ্রাবলী। আর তার পত্নীকে আরেকটা কন্যা দিলেন যার নাম হলো রাধা। বোঝা গেল, এইভাবে রাধা চন্দ্রাবলী আবির্ভূত হইলেন একই দিনে। তখন সমস্ত পুজোভূমিতে এই কথা ছড়িয়ে পড়ল যে বিশ্বভানু রাজার একটা কন্যা সন্তানের জন্ম হয়েছে, খুব স্বর্ণপত্রিকার ন্যায় অতীব সুন্দর। তখন সবাই আনন্দে দেখতে লাগলো। তারপর আরেকটা ঘটনা হয়েছিল কি, ভগবান শ্রীকৃষ্ণ যখন শ্রীমতী রাধারানীকে বলেছিলেন যে তোমাকে মত্তলোকে আমার লীলা সহায় করবার জন্য যেতে হবে, আমিও যাব। তখন রাধারানী বলছিল, একটা শর্ত দিয়েছিল, আমি যখন এই ভৌম জগতে অবতীর্ণ হব তোমাকে যতক্ষণ পর্যন্ত না দেখতে পাবো আমি কিন্তু চোখ খুলে তাকে কাউকে দেখব না, আমি চক্ষু উন্মিলন করে তোমাকে আমি প্রথম দেখতে চাই। তো এই জন্য রাধারানী জন্মগ্রহণ করেও তিনি চক্ষু মুদ্রিত করে ছিলেন। তখন কি হলো, যে সমস্ত ব্রজবাসীরা এসে দেখছে এবং তার সবার মনে খুব আনন্দ, কিন্তু আনন্দের মাঝে একটা দুঃখ, যে এরকম সুন্দর সুলক্ষণাযুক্ত একটা কন্যা জন্মগ্রহণ করেছে কিন্তু সে অন্ধ, চোখ খুলে তাকাচ্ছে না। এই তখন ব্রজবাসীরা দলে দলে এসে দেখতে লাগলো, আনন্দ করতে লাগলো। তখন গোকুলে যে নন্দ মহারাজের পত্নী যশোদা, তার সাথে কীর্তিদার সখ্য ভাব ছিল, তিনি তখন তার নীলমণিকে কোলে নিয়ে এই বিশ্বভানু রাজার কন্যাকে দর্শন করতে এলেন। তা সে আসার পরে কীর্তিদা তাকে অভ্যর্থনা করলো এবং বলল, দেখো সখী, যে আমার কপালে এমন ছিল, এমন আমরা আরাধনা করলাম, আর আরাধনা করে আমার বিধাতা আমাদেরকে এত দুঃখ দিল, একটা অন্ধ কন্যা প্রাপ্ত হয়েছে, এই দুঃখ আমি কোথায় রাখবো। তখন মা যশোদাকে নিয়ে যখন ভিতরে গেছে, তখন শয্যা থেকে কীর্তিদা কি করেছে, তাকে কোলে তুলে নিয়েছে। আর একদিকে যশোদা, তার কোলে কৃষ্ণ আছে। তো শিশুদের স্বভাব, সামনে অন্য কোনো শিশু দেখে তার মুখে কি করে হাত বাড়িয়ে দেয়। তখন কৃষ্ণ কি করছে, রাধারানীর মুখে হাত দিচ্ছে। তার হস্তস্পর্শ পেয়ে রাধারানী বুঝতে পেরে গেছেন তার প্রিয়তম কৃষ্ণ এসে গেছে। তৎক্ষণাৎ চোখ মিলে তাকিয়ে তাকে দেখেছে। তখন তাই দেখে দুইজন মায়ের মনে খুব আনন্দ হলো, যশোদা এবং কীর্তিদান। এইভাবে শ্রীমতী রাধারানী কি করলেন, এই জগতে আবির্ভূত হইলেন, বহুবিধ লীলা করলেন। তারপরে সমস্ত ব্রজবাসীরা তাকে দেখতে লাগলেন। তো সেই সময়ে কি হয়েছিল, এই অন্ধত্ব ঘুচাবার পূর্বেই একসময় নারদ মুনি এই ব্রজভূমিতে এসে কৃষ্ণকে দর্শন করলেন, যেন ছোট্ট শিশুরূপে দেখলাম। তারপরে তিনি চিন্তা করলেন, আরে কৃষ্ণ যখন এই ব্রজভূমিতে অবতীর্ণ হয়েছেন, নিশ্চয়ই তার যে নিত্য প্রেয়সী রাধাও এই ব্রজভূমির কোনো গ্রামে তিনি আবির্ভূত হয়েছেন, তিনি কোথায় আছেন আমি একটু খুঁজে দেখি। তখন বিভিন্ন পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে নারদ মুনি যেতে লাগলেন। ব্রজবাসী তাকে অভ্যর্থনা করে বসালেন এবং বললেন, আপনাদের পুত্রকন্যা কি আছে তাকে নিয়ে আসুন। এইভাবে ছোট ছোট শিশু পুত্রকন্যাদের দেখতে লাগলেন। এইভাবে দেখতে দেখতে রাভেলে গ্রামে গিয়ে যখন বিশ্বভানু রাজার বাড়িতে গেলেন, বলে আপনার পুত্রকন্যা কে আছে? তখন ওই
তার পুত্র শ্রীরামকে নিয়ে এলেন। শ্রীরামকে খুব আশীর্বাদ করলেন মস্তকে হাত দিয়ে যে আপনার এই পুত্র কৃষ্ণ বলরামের সখা হবে, গোচারণ করবে, বহু লীলা করবে। যখন উনি চলে আসবেন তখন বৃষভানু রাজা বললেন আমার আরেকটা কন্যা সন্তান আছে। তো সেই কন্যা সন্তানটা সবই সুলক্ষণযুক্ত, কিন্তু বড়ই দুঃখের কথা, চোখে এখনো দেখতে পায় না। তখন আপনি আপনার বাড়ির ভিতরে চলুন, অন্দরমহলে তাকে দেখতে পাবেন। তো সেখানে গিয়েই নারদ মুনি রাধারানীকে দর্শন করে বুঝতে পারলেন এই হচ্ছে সেই রাধা, কৃষ্ণের নিত্য প্রেয়সী। তখন তিনি ইঙ্গিতে বৃষভানু রাজাকে বললেন যে আপনি একটু বাইরে যান, আমি একাকী দেখব। তখন সেই নারদ মুনি বিভিন্ন স্তুতি করতে লাগলেন যে রাধে, তুমি দয়া করে আমাকে তোমার কৌশল মূর্তিতে একবার দেখা দাও। তখন রাধারানী নারদ মুনি সেই প্রার্থনা শুনে সেই কৌশল মূর্তিতে তার সখীগণের দ্বারা পরিবৃপ্ত হয়ে কৃষ্ণকে দেখা দিলেন, আরে নারদ মুনিকে দেখা দিলেন। তখন কৃষ্ণ সেখানে এলেন, তারা বিভিন্ন লীলা করলেন, নারদ মুনি তা দর্শন করলেন। তখন নারদ মুনি একবার আনন্দে সেখানে অভিভূত হয়ে মূর্ছিত হয়ে পড়ে গেলেন। তখন সখীরা কি করলেন, রাধারানীর চরণ জহুত জল এনে তাকে ছিটিয়ে দিলেন। তখন নারদ মুনি আবার সম্বিত ফিরে পেলেন। তখন সখীরা বলেন, হে নারদ মুনি, আপনি মহাভাগ্যবান, এই রাধা গোবিন্দের এই যে কৌশল মূর্তিতে দর্শন এই ভৌম জগতে আপনি প্রথম দর্শন করলেন। তো এইভাবে তারা নিত্যলীলা প্রকাশ করলেন। যাই হোক, তারপরে নারদ মুনি বেরিয়ে এলেন, এসে বললেন তোমার এই যে কন্যা খুব সাবধানে তুমি লালন পালন করবে, যেমন তেমন কন্যা নয়। তো যাই হোক, এইরকমভাবে বহুবিধ লীলা ব্রজভূমিতে চলতে লাগলো। আগামীকাল হচ্ছে শ্রীমতী রাধারানীর সেই আবির্ভাবের তিথি, অষ্টমী তিথি। তো আজকে আমি একটুখানি সূচনা, সামান্য একটু কথা বললাম। আগামীকাল অন্যান্য বড় বড় মহারাজরা তারা রাধারানীর তত্ত্ব কথা, লীলা কথা, মহিমার কথা, গুণের কথা আপনাদের কাছে বর্ণনা করবেন। নিতাই গর্বে মানন্দে হরি হরি। জয় শ্রী রাধে।